হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ম্যাথস বন্ডিং উইথ অমিত। অ্যান্ড সব বড়দেরকে আমার প্রণাম, অ্যান্ড যারা ছোটরা আছে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। অ্যান্ড আই এম ভেরি সরি যে অনেকদিন পর আজকে আমি আমার ভিডিও আপলোড করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি ভিডিওটা আমার বেঙ্গলিতে দেওয়ার ছিল, অ্যান্ড তার আগ মোমেন্টে একটা এরকম ইনসিডেন্ট হয়েছে, দ্যাটস ওয়াই। কিছু ইনসিডেন্টস এমন হয়ে যায় যেটার মানে রেসপেক্টিভ কোনো আনসার আমাদের থাকে না, তাই না? তো এরকম কিছু সিচুয়েশন হয়েছে যার কারণে আমি আর ভিডিও আপলোড করতে পারিনি, অ্যান্ড ভেরি সরি ফর দ্যাট। সো এখন থেকে আমাদের এই ভিডিওসগুলো রেগুলার বেসিসে আবার আসতে থাকবে, তো তাতে কোনো সমস্যা হবে না। অ্যান্ড ইউনো আমাদের যে পুরোনো ভিডিওগুলো ছিল, যেটা আমার লাস্ট ভিডিওসগুলো ছিল রিলেশনের উপর, ওই ভিডিওসগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কিছু কিছু বড় বড় লেন্থের ভিডিও যেত। তো অনেকে এটা বলেছে ভিডিও যদি একটু শর্ট হয় দেন বেটার হয়। সো এখন হয়তোবা যেটা আমাদের 3টা বা 4টা ভিডিওতে কমপ্লিট হওয়ার ছিল, সেটা একটু এক্সটেন্ড হয়ে 6টা বা 7টা ভিডিওতে যাবে। মানে ছোট ছোট ভিডিও হবে, ম্যাক্স টু ম্যাক্স 15 to 20 মিনিটস, 22 হার্ডলি। এর থেকে বেশি ভিডিও স্ট্রেংথ বাড়বে না, লেংদি হবে না। তো তার মধ্যে দিয়ে যতটুকু পসিবল কভার করা আমি কভার করার চেষ্টা করব। সো উইদাউট মেকিং এনি ডিলে, লেটস গো ফর দ্য ক্লাস। সো ফাংশনের কনসেপ্টটা ফার্স্ট একটু বুঝি। দেখ, জেনারেলি রিলেশন এন্ড ফাংশন যখন আমরা একসাথে করতে যাই, ম্যাক্সিমাম স্টুডেন্টসরা কি করে, এই রিলেশন ফাংশন চ্যাপ্টারটা কি বাদ দিয়ে দেয়। কেন? যখন আমরা রিলেশন করি তখন এটা একদম ক্লিয়ার কাট থাকে যে না, এখানে আমাদের কাছে একটা সেট আছে, এখানে একটা সেট আছে, দুইটার মধ্যে আমাদের ক্রস প্রোডাক্ট করতে হবে, কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হবে। কার্টেসিয়ান প্রোডাক্ট করে তারপর তার থেকে একটা সাবসেট নেব, সেটা আমার রিলেশন হয়ে গেছে। ফাংশন যখন করতে যাই স্যার, তখন বহুত প্রবলেম হয়ে যায়। কি প্রবলেম হয়ে যায়? তখন প্রথম ডাউট আসে, স্যার রিলেশনের মধ্যে তো ডোমেন যেটা, রেঞ্জ যেটা, একটা একটা সেট ছিল, ফাংশনের মধ্যে স্যার এখানে কোলাপস হয়ে যাচ্ছে। সো এখানে ফাংশনের যে বেসিক কনসেপ্টটা আছে সেটা একদম 100% মানে কনসেন্ট্রেশন দিয়ে বোঝার চেষ্টা কর, একদম ক্লিয়ার হয়ে যাবে। যে 6 মার্কস থাকে সেটা চলে আসবে পকেটে, ঠিক আছে? তো চ্যাপ্টারটা স্টার্ট করছি। ফাংশনের কনসেপ্ট বুঝি ফার্স্ট। ফাংশনে বলা হয়েছে একটা সেট আছে আমার কাছে, ধর একটা সেট আছে এ, এখানে একটা সেট আছে সাপোজ বি। there is some elements x1 x2 x3 x4, কিছু এলিমেন্টস আছে এ সেটে, কিছু এলিমেন্টস আছে আমার বি সেটে। সাপোজ কর বি সেটে এলিমেন্টস আছে মনে কর y1 y2 y3 y4 y5। নাও একটু আমি মনে করাচ্ছি রিলেশনে কি করতাম আমরা, এই দুইটা সেটের মধ্যে ক্রস প্রোডাক্ট বের করতাম। আই থিঙ্ক মনে পড়ছে জিনিসটা। আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট বের করতাম, যেটাকে আমরা ডিনোট করতাম এ ক্রস বি, এটা দিয়ে এ ক্রস বি দিয়ে, রাইট? এখন ফাংশনের মধ্যে কি হয়, এই এলিমেন্টগুলো আর এই এলিমেন্টগুলো একটা পার্টিকুলার রুল দিয়ে এদেরকে বাঁধা হয়, একটা নিয়ম দ্বারা এদেরকে আবদ্ধ করা হয়, ঠিক আছে? ওই রুলটাকে কেউ কেউ স্মল এফ দিয়ে ডিনোট করে। কি কি দিয়ে ডিনোট করা যায়? স্মল এফ দিয়ে অনেকে ডিনোট করে, অনেকে স্মল জি, অনেকে স্মল এইচ, এক একজন এক একটা দিয়ে ডিনোট করে, ঠিক আছে? সো আমি স্মল এফ নিচ্ছি, যেহেতু আমরা ফাংশন করছি, তো ফাংশনের যে ফার্স্ট অ্যালফাবেটটা আছে সেটাকে আমি ইউজ করছি স্মল এফ। ধর একটা রুল আছে, এই রুলটা দিয়ে আমরা x1 মানে এ সেটের এলিমেন্ট আর বি সেটের এলিমেন্ট এদেরকে একসাথে কম্বাইন করব, রাইট? মানে কি, এফ এর ভেতরে আমরা অ্যাজ এ ইনপুট এখান থেকে এলিমেন্ট নেব, এখান থেকে নিয়ে এফ এর মধ্যে বসাবো, আর রেজাল্ট হিসেবে আমরা এখানে খুঁজবো। রেজাল্ট গুলো এখানেই কোনো না কোনো জায়গায় থাকবে। এখন যেমন সাপোজ ধর আমি এফ রুলের মাধ্যমে, এফ রুলটা দিয়ে আমি এই দুইটা সেটকে বাউন্ড করছি। x1 টা এফ এর মধ্যে দেওয়ার পর সাপোজ কর রেজাল্ট হিসেবে আমাদের y2 এলো, x2 টাকে দিলাম সাপোজ y1 এলো, x3 দিলাম ধর y4 এলো, আর x4 দিলাম ধর y3 এলো। হোয়াট ইজ দিস? দিস ইজ আ ফাংশন, ঠিক আছে? এখন এখানে এমন কোনো কথা নেই যে সবগুলো এলিমেন্ট এখানে সবগুলোর সাথে গিয়ে অর্ডার পেয়ার তৈরি করবে, এমন কোনো কথা নেই। দেখ, রিলেশন আর ফাংশনের মধ্যে এখানেই ডিফারেন্স। আরো কিছু বেসিক ডিফারেন্স আছে, সেটা আমি যখন ডেফিনেশনটা ডিসকাস করবো তখন বলে দিচ্ছি। এখানে কি করতে হবে, যে এখান থেকে এলিমেন্ট গুলো আমরা নেব এ সেট থেকে, এফ এ নিয়ে বসাবো, এন্ড এখানে আমরা রেজাল্ট খুঁজবো। দ্যাট ইজ দ্য বেসিক রুল।
এখন এখানে দুটো কন্ডিশন আছে যেটা আমাদের মাথায় রাখতে হবে, যেটা আমি নেক্সট ডিসকাস করছি। এখন দেখ, এই জিনিসটা অনেকে এরকম ভাবেও লিখে, আমরা হয়তোবা যখন টাস্কগুলি করবো, কোশ্চেনগুলি যখন করবো, তখন এরকম পাবো আমরা যে f of x1 ইকুয়ালস টু, মানে f এর ভেতরে আপনি নিয়ে x1 কে বসিয়েছেন স্যার, এন্ড রেজাল্ট হিসেবে আপনার কাছে এসেছে কি, x1 টা যখন বসিয়েছি তখন রেজাল্ট এসেছে y2। সো f of x1 ইকুয়ালস টু y2, f of নেক্সট এলিমেন্ট x2 ইকুয়ালস টু রেজাল্ট হিসেবে পেলাম y1, নেক্সট f of x3, এটা বসানোর পর রেজাল্ট হিসেবে পেলাম y4 এন্ড f of x4, এটা বসানোর পর রেজাল্ট পেলাম y3। সো দ্যাটস দ্য ফাংশন। এখন দেখ, এখানে রিলেশনের মধ্যে মনে পড়ে আমাদের যে ডোমেন রেঞ্জ ছিল, এখানেও ডোমেন রেঞ্জ আছে। এখন এখানে কোনটাকে কি বলা হবে, দেখ, যেটা আমার কাছে এ সেটটা আছে, দিস ইজ কল্ড দ্য ডোমেইন, বাংলাতে তাকে কি বলা হয়, ক্ষেত্র বলা হয়, রাইট। বি সেটটাকে বলা হবে, আমাদের আগে কি বলা হতো, বি সেটটাকে রেঞ্জ বলা হতো। এখন এখানে বি সেটটাকে বলা হবে কোডোমেইন। কি বলা হবে, কোডোমেইন, রাইট, যেটাকে বাংলায় বলা হচ্ছে উপক্ষেত্র। স্যার ডোমেইন এ হয়ে গেল, কোডোমেইন বি হয়ে গেল, রেঞ্জ কই, রেঞ্জ দেখ কোনটা, x1 x2 x3 x4, এই সেটের কোনো না কোনো এলিমেন্টের সাথে ওদের ম্যাপিং হচ্ছে, ওরা গিয়ে মিলছে। এখানে যাদের সাথে গিয়ে ম্যাচিংটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে, এই সেটটাকে বলা হচ্ছে রেঞ্জ অর ইমেজ সেট, রাইট, যেটাকে বাংলাতে কি বলা হবে, প্রসার, বা কোন কোন জায়গায় পাল্লাও বলা হয়। আমাদের বেসিক যে টার্মস গুলো আছে, টার্মস গুলো হচ্ছে এগুলি। এখন ফাংশনের ডেফিনেশন কি, এটা তো হচ্ছে বোঝার জন্য, ফাংশনের ডেফিনেশন বুঝি একটু, ঠিক আছে। তো ডেফিনেশনটা বোঝার আগে ভিডিওটাকে পজ করে এটাকে নোট করে নিস, রাইট। এখন যেটা আমাদের ছিল, যে আগে যেটা ছিল সেটা হচ্ছে বেসিকটা, এখন হচ্ছে এটা ডেফিনেশন, ফাংশনের ডেফিনেশন। Let f be a rule, ধরে নেই যে f একটা রুল, ঠিক আছে, f be a rule defined from a to b। ধরে নে f একটা রুল, f একটা তোর কাছে f একটা প্রসেস দেওয়া আছে, যে প্রসেসটা a থেকে b তে ডিফাইন হচ্ছে, রাইট। such that দেখে এখানে আমাদের দুটো কন্ডিশন মনে রাখতে হবে। কন্ডিশন নাম্বার 1, every element of set A has its image in set B। প্রথম গল্প, যার থেকে তুমি এলিমেন্ট গুলো নিচ্ছ, যার থেকে তোর এলিমেন্ট গুলো নেওয়া হচ্ছে, তার মধ্যে কোনো এলিমেন্ট খালি থাকতে পারবে না। প্রথম যে সেটটা, যেটা ডোমেইন বলা হয়েছিল, ধর ম্যাপিংটা এটা, ঠিক আছে, এখানে f আছে তোর, এখানে a সেট আছে, এখানে b সেট, আমি a b নাম দিয়েছি, এটা a টু a ও হতে পারে, তাই না। সেটা আমরা রিলেশনের মধ্যে দেখেছি, রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার এরকম ভাবেও রিলেশন হচ্ছে, ফাংশনের মধ্যেও সেটা পসিবল। ডিফারেন্ট এই জায়গাতে কোনো কিছুই নেই। প্রসেসের মধ্যে ডিফারেন্স কোথায় আছে, ধর a সেটের মধ্যে এলিমেন্ট আছে x1 x2 x3, এখানে এলিমেন্ট আছে সাপোজ কর y1 y2 y3, x1 গিয়ে y1 এর সাথে ম্যাপ করলো, x2 গিয়ে y2 এর সাথে ম্যাপ করলো, এতটুকুই শুধু করা আছে। x3 এর কোন রকম ডেফিনেশন এখানে পাওয়া যাচ্ছে না। যদি এরকম হয়, দিস ইজ নট আ ফাংশন। ফাংশন হতে গেলে সেটার প্রথম প্রপার্টি কি, যে প্রথম যে সেটটা আছে,
এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ম্যাপিং এখানে থাকতে হবে। এখন আসি সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি বলেছে, নো টু অর মোর এলিমেন্টস, টু অর মোর এলিমেন্টস have the same pre-image in set B, in set A। এখন ইমেজ কোনটা, প্রি ইমেজ কোনটা, দেখ আমি আগে যখন ডায়াগ্রামটা ড্র করেছিলাম তখন বলেছিলাম যে এখানের এলিমেন্ট গুলোকে বলা হচ্ছে ইমেজ। দ্যাট ইজ ভেরি ক্লিয়ার যে ইমেজের উল্টাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার প্রি ইমেজ, তাই না? মানে কি, এ সেটের মধ্যে দুটো বা তার থেকে বেশি এলিমেন্টের একটা প্রি ইমেজ হয়ে যাচ্ছে, সেটা পসিবল না। যদি এটা হয় সেটা ফাংশনই হবে না, ঠিক আছে? এখন আমি কি বলেছিলাম, লেট এফ বি এ রুল ডিফাইন ফ্রম এ টু বি সাচ দ্যাট এ কন্ডিশন গুলো সে মেনটেন করছে, মেনে চলছে। যদি মেনে চলে, then f is called a function from A to B। A থেকে B এর মধ্যে একটা ফাংশন হচ্ছে f and is denoted by এটাকে লেখা হয় কিরকম ভাবে, f such that A to B, A থেকে এলিমেন্ট নিচ্ছেন স্যার, নিয়ে আপনি B তে এর ম্যাপিং চেক করছেন যে ও এক্সিস্ট করছে কি করছে না, রাইট? দিস ইজ দ্য বেসিক ডেফিনেশন অফ ফাংশন। সো পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। বুঝে নে, ফাংশনের মধ্যে দুটো কন্ডিশন দিয়েছে। কি কন্ডিশন? এক নাম্বার, ডোমেইনে কোনো এলিমেন্ট খালি থাকতে পারবে না, ডোমেইনে কোনো এলিমেন্ট খালি থাকতে পারবে না, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি বলেছে, যে কোনো একটা এলিমেন্টের এখানের কোনো এলিমেন্টের, কোডোমেইনের কোনো এলিমেন্টের, দুটো এলিমেন্টের একটা প্রি ইমেজ থাকতে পারবে না, সেম প্রি ইমেজ হতে পারবে না, প্রি ইমেজ সিঙ্গেল থাকবে সবার, রাইট? এখন দেখ, সাপোজ কর একটা সেট 1 2 3 4 5, এখানে একটা সেট A B C D E হচ্ছে কি, মনে কর কোনো একটা ফাংশন আছে, সাপোজ f 1 এর সাথে A রিলেটেড, 2 A এর সাথে রিলেটেড, 3 A এর সাথে রিলেটেড, ঠিক আছে? ধর 3 আবার B এর সাথে রিলেটেড, এখন ধর 4 C এর সাথে রিলেটেড, 5 D এর সাথে। কন্ডিশন নাম্বার 1 কি করে চেক করব স্যার, কি করে বুঝবো যে এটা রিলেশন ফাংশন হচ্ছে কি হচ্ছে না? প্রসেস বুঝে নেই। প্রসেস কি, ফার্স্টে দেখবি যে এখানে সবাই কি ম্যাপ হয়েছে, মানে এই সেটের সবাই কি এফ রুল দ্বারা আবদ্ধ এ সেটের সাথে। দেখলাম 1 এর ম্যাপিং আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, সবাই আছে। তো ফার্স্ট কন্ডিশন মেইনটেইন করছে। সেকেন্ড কন্ডিশন, কোনো দুটো এলিমেন্টের সেম প্রি ইমেজ হতে পারবে না, কোনো দুটো এলিমেন্টের এখান থেকে সেম প্রি ইমেজ এখানে থাকতে পারবে না। দুটো এলিমেন্ট চেক করি, ই এর কোনো প্রি ইমেজ নেই, তা নিয়ে কোনো কথা নেই। প্রি ইমেজ না থাকলে কি হবে তা নিয়ে কোনো কথা নেই, কিন্তু বলেছে যে কোনো দুটো এলিমেন্টের সেম প্রি ইমেজ থাকতে পারবে না। এখানে যদি কোনো খালি এলিমেন্ট পড়ে থাকে তাতে আমার কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই, পড়ে থাকুক, ঠিক আছে? দুটো এলিমেন্ট, দুটো প্রি ইমেজ, রাইট? বি আর এ, এই দুজনের দিকে একটু লক্ষ্য করি। এ দুজনের দেখ 3 একটা প্রি ইমেজ আছে, এটা কমন হয়ে যাচ্ছে। 3 এর একটা ইমেজ এ ও হচ্ছে, 3 এর একটা ইমেজ বি ও হচ্ছে। তো দিস ইজ নট পসিবল, তার জন্য এটা ফাংশন হবে না। প্রথম কেস এগ্রি করছিল, সেকেন্ড কেসে গিয়ে ওটা মার খেয়ে গেছে, তার জন্য এটা ফাংশন হবে না। তো ফাংশনের মধ্যে জিনিসটাকে মনে রাখার জন্য আমরা এরকম ভাবতে পারি, ধর তোর হাতে একটা বল দিল, রাইট? আমার হাতে একটা বল দিল, তোর কাছে একটা বল আছে, আমার কাছে একটা বল আছে। ওয়ালের দিকে ঘুরে তুইও বলটাকে থ্রো করলি, আমিও বলটাকে থ্রো করলাম।
চান্সেস খুব ভালো আছে যে দুইটা বলই একটা পয়েন্টে গিয়ে টাচ করলো, সেটা পসিবল, রাইট? ওটার মধ্যে কোনো রকম প্রবলেম নেই, ওটা পসিবল। প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে সাপোজ কর আমার কাছে একটা বল আছে, আমি সেটাকে থ্রো করলাম এন্ড সেটা এট এ টাইম দুটো পয়েন্টে গিয়ে টাচ করলো। আমি বলটা থ্রো করলাম, এট এ টাইম সেটা দুটো পয়েন্টে গিয়ে টাচ করেছে, সেটা পসিবল? ইট ইজ নেভার পসিবল। কেন? কারণ সেটার জন্য হয় আমার বলটাকে টুকরো করে তারপর থ্রো করতে হবে। এখন একটা বলকে আমি টুকরো করে যদি থ্রো করি তখন বল আমার একটা থাকবে, আর তখন বল আমার দুইটা হয়ে গেছে, রাইট? তো একটা বলকে আমরা এট এ টাইম দুটো পয়েন্টে টাচ করতে পারবো না, বাট দ্যাট ইজ পসিবল যে একসাথে দুটো বা তিনটা বল একই পয়েন্টে গিয়ে টাচ করছে। পারফেক্ট। তো ফাংশন হচ্ছে কখন? যদি মোর দেন ওয়ান বলস ক্যান টাচ দ্য সেম পয়েন্ট, দিস ইজ আ ফাংশন উইচ ইজ নট দ্য ফাংশন। একটা বল দুটো পয়েন্টে গিয়ে টাচ করছে, সেটা ফাংশন হবে না। একটা বল দুটো পয়েন্টে গিয়ে টাচ করছে, সেটা ফাংশন হবে না। দুটো বল একটা পয়েন্টে টাচ করছে, অ্যাকসেপ্টেবল, রাইট? ক্লিয়ার? এটা ভিডিওটা পজ করে নোট করে নাও।